গোপালগঞ্জবাসীকে বলবো, আপনারা গোপালগঞ্জ থেকে 3 থেকে 5 লক্ষ লোকের মাস টু টাকা করেন। আপনাদের যে লোকাল যেই সরঞ্জাম আছে সবকিছু নিয়ে এগুলো নিয়ে মাস টু টাকা করেন। একটা গ্রুপ আমাদের এয়ারপোর্টে অবস্থান নিতে হবে, যেন ডক্টর ইউনূসের জন্য এয়ারপোর্টে না আসতে পারে। এয়ারপোর্টে সবকিছু অচল করে দিতে হবে, কোন ফ্লাইট যেন এখানে না আসতে পারে। আপনি হয়তো দেশের বাইরে আছেন, বাইরের দেশে ভালোই টাকা পয়সা কামাচ্ছেন, পরিবার পরিজন নিয়ে হয়তো বাইরের দেশেই সেটেল, কিন্তু বাইরের দেশ থেকে আপনি দেশের নেতাকর্মীদের উপর বিভ্রান্তিমূলক নির্দেশনা প্রদান করছেন। গোপালগঞ্জ থেকে নেতাকর্মীদের প্রিপেয়ার্ড হয়ে প্রিপারেশান নিয়ে স্থানীয় সরঞ্জামাদি নিয়ে অর্থাৎ টেরা বলম এগুলো নিয়ে আপনি এয়ারপোর্ট ঘেরার নির্দেশনা প্রদান করছেন, যাতে করে ডক্টর মোহাম্মদ ইউনূস 28-29 তারিখে দেশে প্রবেশ করতে না পারে। আপনি নির্দেশ প্রদান করছেন এয়ারপোর্ট ভেঙে ফেলতে, এয়ারপোর্টের দেয়াল ভেঙে ফেলতে, প্লেন চলাচলে বাধা সৃষ্টি করতে। এই যে নির্দেশনা, স্থানীয় কিছু মাথা মোটা নেতাকর্মী আছে যারা হয়তো আপনার নির্দেশ হয়তো শুনে উৎফুল্ল হয়ে যাবে, কিন্তু আসলে কি তারা টিকতে পারবে? বাস্তবতা কি বলে? এই যে স্থানীয় যারা মাথা মোটা নেতাকর্মী আছে এরা তো আপনাদের কাছে তাদের মাথা বিক্রি করে দিয়েছে। সহজ সরল নেতাকর্মীদেরকে বিভ্রান্তিমূলক নির্দেশনা প্রদান করে বিপদের মুখে, ঝুঁকির মুখে ফেলে দিচ্ছেন আপনারা। আপনি তো আসবেন না দেশে, আপনি তো মাঠে নামবেনও না, আপনার পরিবারের কেউ নামবে না। আপনি সেফ জোনে থেকে এই যে দেশে সরল মানুষদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন, ভ্রান্ত যে আপনার এই নির্দেশনা কখনো বাস্তবায়িত হবে না। আপনি যার বিরুদ্ধে যে নির্দেশনা দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি চেনেন না। আপনি দেখেছেন বর্তমানে জাতিসংঘের অধিবেশন চলছে এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জনপ্রিয়তা, এটাকে দেখেছেন আপনি? দেখেন তার জনপ্রিয়তা দেখেন। পৃথিবীর একমাত্র ব্যক্তি যার মতো এত মিডল, এত প্রাইজ কেউ পায়নি, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন প্রধানমন্ত্রী এত জনপ্রিয় নয়। ও এত জনপ্রিয় যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সমস্ত প্রোটোকল ভেঙে তাকে সরাসরি জড়ে ধরে চুমু দিচ্ছে। সেই মানুষকে আপনি কি করবেন? এয়ারপোর্টে আটকাবেন। মানে এই যে পুরাতন অভ্যাস, মানে হঠাৎ করে রাস্তা থেকে মানুষকে তুলে নিয়ে যাওয়া, গুম করে ফেলা, হঠাৎ করে একজনকে পিটিয়ে মেরে ফেলা, খুন করা, জঙ্গি নাটক খেলা, এই যে পুরাতন অভ্যাসগুলো আপনাদের এখনও, তার মানে আপনি কি সিনে নিতে চাচ্ছেন? এতই সোজা? আপনার তো আসবেন না। আপনি সহজ মানুষদেরকে আপনি নির্দেশ প্রদান করছেন। চলেন আরেকটা ভিডিও দেখে আসি। তারপরে যার যার এলাকায় যে বিশেষ সরঞ্জামাদি আছে, বিশেষ এলাকার, গোপালগঞ্জের বিশেষ এলাকা কিছু সরঞ্জাম আছে, ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ কিছু সরঞ্জাম আছে, যেমন টেটা, এগুলো নিয়ে আমাদের সবার যাত্রা করতে হবে ঢাকার দিকে, মার্চ টু ঢাকা। আপনার কাছে কি মনে হচ্ছে বিএনপি জামাত একেবারেই শেষ হয়ে গেছে বা এদের মধ্যে দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করছে? না, এটা না। রাজনৈতিক কারণে কিছু হয়তো বা ক্ষমতায় যাওয়ার জন্য হয়তো কিছু মত পার্থক্য সৃষ্টি হয়েছে, কিন্তু দেখেন যদি কেউ চট করে ঢুকে পড়ে তাহলে তারা খপ করে ধরে ফেলবে সবাই এক হয়ে। আপনারা দেখেছেন যে আজকে একটি জানাজা করলে সবাই এক জায়গায়, এবং জামাতের আমিরের নেতৃত্বে করলে, জামাতের আমিরই করলে জানাজার নামাজটা পড়িয়েছেন। তারা বলে নীতিগত দিক দিয়ে করলে সবাই এক, এবং অনেকগুলো দল বাংলাদেশে নির্যাতিত দল, তারা ক্ষমতার জন্য সামনে বা নির্বাচনের জন্য মতপার্থক্য সৃষ্টি হলো, তারা প্রকৃত পক্ষে নীতিগতভাবে সবাই হলো এক, এবং যে কোনো দুর্যোগ বা যে কোনো দুর্ঘটনা সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা ঝাঁপিয়ে পড়বে। অথচ আপনি এই বিভ্রান্তিমূলক আপনি নির্দেশনা দিচ্ছেন। আপনি এই যে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় লোকজনকেও নির্দেশনা দিচ্ছেন যে স্থানীয় সরঞ্জামাদি, টেটা বললম, আসলে আমরা চিনি না আপনি কে, কোন পর্যায়ের নেতা বা কোথায় আছেন, নর্মালি আমরা জানি না, আমরা জানতেও চাই না। কিন্তু বাইরের দেশে বসে থেকে আপনি যে বিভ্রান্তিমূলক একটা নির্দেশনা দিচ্ছেন, এতে করে যারা মাথামোটা টাইপের নেতাকর্মী তারা ঝুঁকির মুখে পড়বে, বিপদের মুখে পড়বে, তাদের লাইফ শেষ হয়ে যাবে।
কিন্তু আপনি তো আসবেন না মাঠে, আপনি বাইরে বসে থেকে নির্দেশনা দিচ্ছেন, আপনার পরিবারও কেউ আসবেন আমরা জানি, এবং আপনি সেফ জোনে থেকে এই নির্দেশনা প্রদান করছেন। এই যে দয়া করে এই জাতীয় নির্দেশনাগুলো বন্ধ করুন। আপনি যদি মাঠে নেমে দিতেন তাহলে বলতাম হ্যাঁ, কিন্তু আপনি তো মাঠে নেই, আপনি দেশের বাইরে থেকে এই যে বিভ্রান্তিমূলক নির্দেশনা দিচ্ছেন, এতে করে মাথামোটা যারা নেতাকর্মী আছে, সহজ সরল নেতাকর্মী আছে, তারাই বিপদের সম্মুখীন হবে, তারাই ক্ষতিগ্রস্ত হবে, তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি এখানেই। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।